নমস্কার বন্ধুরা, আমি মাম্পি। আমার বেগম কিচেন ব্লকে সবাইকে স্বাগত। আজকে আমি লাউয়ের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বাড়িতে কি লাউ খেতে চাচ্ছে না? বাড়িতে লাউ খেতে না চাইলে লাউয়ের এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। চলো দেখে নিই আমি এই রেসিপিটা কি করে তৈরি করেছি। এর জন্য আমি একটা বড় সাইজের লাউ নিয়েছি। এখানে কিন্তু আমি বড় সাইজের একটা লম্বা লাউ নিয়েছি এবং কচি লাউ নিয়েছি। আমি লাউটাকে মাঝখান থেকে কেটে নিচ্ছি। আমি লাউটার অর্ধেকটা নেব আর অর্ধেকটা রেখে দেব। এখানে আমি গোটা লাউটা নেব না। এবারে আমি খোসা ছাড়িয়ে নেব। দেখো আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। এবারে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। দেখো আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আর দেখো আমার লাউটা কিন্তু গ্রেট করে নেওয়া হয়ে গেছে। আর দেখো কতটা সুন্দর হয়েছে, ঝিরিঝিরি লাচ্ছার মতো। দেখো এবারে আমি সমান করে এটা রেখে দেব। এদিকে আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি। বাটিতে আমি হাফ বাটি বেসন দিয়ে দিলাম। এবারে আমি অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব, কিন্তু প্রথমে আগে আমি অল্প অল্প পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিলাম এবং স্মুথ। পরে আমি বেশি করে পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিলাম। দেখো কতটা পাতলা, এরকম পাতলা হলেও হবে, এর থেকেও আরও পাতলা হলেও হবে। এবার আমি পরিমাণ মতো নুন, হলুদ এখানে অপশনাল, হলুদ দিলেও হবে না দিলেও হবে, কিন্তু আমি কালারের জন্য দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম হাফ চা চামচ হিং দিয়ে আমি ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিলাম। এদিকে আমি কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন, এক টুকরো আদা আর কিছু গোটা ধনে ক্রাশ করে নেব। আমি কিন্তু কাঁচা লঙ্কা, রসুন আর আদাটাকে দরদরা টাইপ করে পিষে নিয়েছি। আমি কিন্তু এখানে স্মুথলি পিষিয়ে নিইনি। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি চুলায়, তেল 2 চা চামচের মতো দিয়েছি। আমি কিন্তু এই লাউয়ের রেসিপিটা একটু হেলদি বানাবো, সেজন্য আমি তেল বেশি দিইনি। এখানে আমি হাফ চা চামচের মতো সরিষা আর হাফ চা চামচের মতো গোটা জিরে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। এবারে আমি রসুন, কাঁচা লঙ্কা, গোটা ধনে ক্রাশ করে নিয়েছি সেটা দিয়ে দেব। দিয়ে আমি একটু 30 সেকেন্ডের মতো ভেজে নেব। তখন একটা সুন্দর গন্ধ বের হবে, তখন আমি দিয়ে দেব পেঁয়াজ। দেখো একটা সুন্দর গন্ধ বের হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে আমি হালকা ভেজে নেব। এখানে কিন্তু পেঁয়াজটা অতটা সফট হবে না, একটু কাঁচা থাকবে। আর দেখো পেঁয়াজটা কিন্তু হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি গাজর আর টমেটো। এখানে আপনারা চাইলে ক্যাপসিকাম দিতে পারেন, আবার আপনাদের পছন্দ মতো সবজিও কিন্তু অ্যাড করতে পারেন। এবারে আমি দিয়ে দেব গ্রেট করা লাউটা। লাউটা দিয়ে আমি একটু হাই ফ্লেমে ভেজে নেব। 1 মিনিটের মতো আমি হাই ফ্লেমে ভেজে নেব। দেখো 1 মিনিট হয়ে গেছে। এবারে আমি নুন আর এখানে আমি পাওভাজি মশলা দিয়ে দিয়েছি। পাওভাজি মশলা দিলে আর অন্য কোনো মশলা দেওয়ার দরকার হবে না। আর পাওভাজি মশলা যদি না থাকে তাহলে জিরে, ধনে আর গরম মশলার গুঁড়ো, চাট মশলাও দিতে পারেন। এভাবে আমি আবারও 2 থেকে 3 মিনিট হাই আছে ভেজে নিয়েছি। আর দেখো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব বেসনের ব্যাটারটা। এখানে আমি গ্যাসের আঁচ এবারে লো করে রেখেছি। গ্যাসের আঁচ লো করে আমি 2 মিনিটের মতো নেড়ে চেড়ে নেব, যাতে বেসনের যে গন্ধ একটা আছে সেটা চলে যায়। আর এটাকে কিন্তু অনবরত নাড়তে হবে। আর দেখো আমার 2 মিনিট হয়ে গেছে আর এটা কিন্তু আর কড়াইয়ে লেগে যাচ্ছে না। এটা কিন্তু হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। আমি একটা থালায় তেল দিয়ে থালাটাতে ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি। দেখো তেল মাখানো হয়ে গেছে। এবারে আমি লাউটাকে এখানে দিয়ে দেব। এখানে কিন্তু গরম গরম দিয়ে দিতে হবে। দিয়ে আমি একটা পাচুলার সাহায্যে থালায় ছড়িয়ে দেব। আর দেখো আমার ছড়ানো হয়ে গেছে। এবারে আমি এটা ঠান্ডা করে নেব। দেখো এটা ঠান্ডা হয়ে গেছে আর এটা কিন্তু শক্ত হয়ে গেছে। এবারে আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নেবেন।
আমি এখানে ট্রায়াঙ্গেল শেপে কেটে নিয়েছি। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর দেখো আমি একটা তুলে দেখিয়ে দিচ্ছি। আর আমি চুলায় কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি। এবারে আমি এগুলোকে ভেজে নেব। এখানে আপনারা চাইলে কিন্তু এগুলোকে এইভাবেও খেতে পারেন। এটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আর ভেতর থেকে কিন্তু এটা সফট। যদি আপনারা হেলদি খেতে চান তাহলে কিন্তু এইভাবেই খেতে পারেন। আর যদি চটপটা খেতে চান তাহলে কিন্তু এইভাবে ভেজে নেবেন। আমার মেয়ে কিন্তু এগুলোকে না ভেজে একদম খাবে না। ওর কিন্তু একটু চটপটা পছন্দ, সেই জন্য আমি ভেজে নিচ্ছি। আর দেখো আমি গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। এটা গোল্ডেন কালার হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি। আমি তেল ঝরিয়ে তুলে নিব। আর দেখো এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা যখন খেতে দেবেন তখন বলবেন না যে এটা লাউ দিয়ে তৈরি করেছেন, কেউ কিন্তু বুঝতেই পারবে না। আর দেখো আমি কিছু এভাবে রেখেছি, এটা আমি খাবো সেজন্য আমি এইভাবেই রেখেছি। আর আমি সাইডগুলোও ভেজে নিলাম। আজকের মতো এখানেই বিদায় নিলাম। বাই বাই বন্ধুরা।